এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। মানুষ মানুষ বাড়িতে ভয়তে বেরোতে পারছে না। এই যে সন্দেশখালী যেটা হলো, মানুষ বাড়িতে ভয়তে বেরোতে পারছে না। ওদের রাত্রি করে মা বোনিদের ডেকে নিয়ে আসছে যে অমুক জায়গায় এসে পিটি করতে হবে, এ করতে হবে না, এ না করলে হবে না, তোমার স্বামী ধন্য যাবো, এই করবো ওই করবো। টোটাল পশ্চিমবাংলাটা আমরা অন্যায়ের সাম্রাজ্য চালাচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার। এতে ভাবার কোনো জায়গা নেই। মানুষ মানে দ্বিতীয় কোনো জায়গা খুঁজবে, মানুষের জালে পিছিয়ে গেছে, কারণ মানুষ ঠিক তার জায়গা খুঁজে নেবে। এই যে অন্যায় অরাজকতা চলছে পশ্চিমবাংলা থেকে টোটাল ভারতবর্ষ, তার মধ্যে আমরা ধরো এখানে বাস করি, এটা তো আমাদের এনে তো লড়তেই হবে অবশ্যই, কারণ মানুষের জন্য লড়তে হবে, এটাই আমাদের সামনেই লোকসভা ভোট। তো এখানে আপনি কাকে চান? এখানে টিএমসি, বিজেপি, সিপিএম, আইএসএফ আছে, তো আপনি কাকে চান? টিএমসি। অন্য দলকে কেন না? অন্য দলকে আমার টিএমসি ভালো লাগে, টিএমসি চাচ্ছি, অন্য দলকে ভালো লাগে না। যখন ভালো লাগবে তখন আমরা দেখবো, ভালো কাজ করলে আবার অবশ্যই দেখবো। টিএমসি কে কেন ভালো লাগলো? অনেক উন্নয়ন করছে, অনেক কিছু করছে, যেমন যেমন লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, মেয়ে ছেলেদের যেটা পয়সা দিচ্ছে সেটা ওই লক্ষ্মী ভান্ডার। আবার তোমার কন্যাশ্রী, রূপশ্রী, একটা মেয়ের হাফ খরচা দিয়ে দেন বিয়ে, ওরা একটা কাজ করে সেগুলো। আরও অনেক অনেক কাজ আছে ওরা দিয়ে দিচ্ছে, ওই জন্য ওর ভালো লাগে, দিচ্ছি ভোটই দেয়, আরও ভালো লাগে। এটা কোন লোকসভার মধ্যে? এটা আপনাদের বসিরহাট না অন্য? বসিরহাট লোকসভার মধ্যে, মানে নুসরাত জাহানের বাড়ি। বন্দ্যোপাধ্যায়। সামনে যে লোকসভা ভোট, এটা তো কোন কেন্দ্র? এটা লোকসভা বসিরহাট লোকসভা। আপনাদের এমপি এখন নুসরাত জাহান। এখন নুসরাত জাহান। অ্যাকচুয়ালি ওনাকে এমপি বলে মানায় না। আচ্ছা আচ্ছা। মানে ভোটের সময় দেখা গেছিল, আর আপাতত আর দেখা যায় না। উনি কোনো অনুষ্ঠান বা যেমন পুজো এসব অন্যগুলো করে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার সামনে যে ভোট আসছে, লোকসভা ভোট, জি। তো এই লোকসভা ভোটে আপনারা কাকে চান? প্রচুর দল আছে, সিপিএম, কংগ্রেস, টিএমসি, CPM, আইএসএফ, কংগ্রেস। বিজেপি। তো কোন দলকে সমর্থন করছেন? আমরা আইএসএফ কে সমর্থন করছি। আচ্ছা, বা কেন করছেন? আইএসএফ ভাইজানের নীতি আদর্শ, মানুষ কি বা হিন্দু কি বা মুসলিম, আদিবাসী, দলিত, সবাই ভাইজানের কথায় মুগ্ধ। বা তিনি যেই সব কথাগুলো বলে সবাইকে নিয়ে মানে চলার চেষ্টা করে, যা বিগত দিনে কোনো দলই এটা করতে পারেনি। আচ্ছা, অন্য তো আরো দল ছিল, সে সমস্ত দলকে কেন ভালো লাগছে? তাদের যে নীতি আদর্শ বা টিএমসি যে কালচার, আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় চুরি চামটা সন্দেশকারীর বিষয়, বা এইসব কথাবার্তা, বা গরিব অসহায় মানুষের পাশে ভাইজান যেভাবে লড়ে যাচ্ছে, এই জন্য মানুষের যে ভাইজানের আবেগ, যে আইএসএফটা কি মানুষ বুঝতো না, ঠিক আছে, কিন্তু যখন মানুষ একটু ভালো মানে ফোন দেখা শুরু করলো, স্মার্টফোন, মানুষ জানছে বুঝছে সবাই আইএসএফ করবে, ঠিক আছে, বা এরকম আমাদের খুবই মানে ব্যাপক প্রভাব। যদি সঠিক ভোট হয়, টিএমসি ওখানে মানে কি বলবো, 50,000-এর বেশি ভোট পাবে না। মানে বসিরহাট লোকসভা একদম এমনকি আপনি 100% একটা আত্মবিশ্বাস, যে একদম আত্মবিশ্বাস, একদম আইএসএফ 100-100। আপনার নাম ঠিকানা? এমডি ইমাম হোসেন। বাড়ি কোথা থেকে এই যে নুসরাত দিতেছে, এতদিন ধরে কোনো কাজ কাম কোনো কিছুই করতে পারলো না। যে এখানকার মানুষের যে পরিষেবা দেওয়ার কথা, সে পরিষেবা কোনো কিছুই দিল না। কিভাবে দিচ্ছে? এখানে আইএসএফ দিচ্ছে 100%। কতটা আশাবাদী? অনেক আশাবাদী, 100% দিচ্ছে, আশাবাদী আমরা। কি বলবে? 100% আইএসএফ নুসরাত কেন না? নুসরাতের সবচেয়ে তো ওর একটা ব্যাগ ফুটে আছে, ও একটা মুসলমানের ঘরের সন্তান, তারপর ও চলে গেল, এটা ওর একটা নানান রকম সমস্যা আছে, অত বিস্তারিত বলে লাভ নেই। আমাদের আইএসএফ জিতবেই, এটা 100%। সামনে লোকসভা ভোট, তার আগে সন্দেশকারী যে ভয়াবহ কাণ্ড হলো, মহিলারা অভিযোগ করছেন যে আমরা মহিলারা আক্রান্ত হচ্ছি, কিন্তু এখানকার সংসদ। ওইটাই তো টিএমসির কালচার, সবচেয়ে তো বড় কালচার হচ্ছে যে টিএমসির ওইটাই দাঁড়িয়েছে, মানে অত্যাচারের শেষ নেই, নিচের থেকে ওপরে তো শুধু অত্যাচার, লুটপাট, ওর কালটাই হচ্ছে ওই। কত ভোটে লিড দিতে পারে বলে মনে হচ্ছে?
তা বলা যাবে না, মানুষ আমাদের পক্ষে আছে, আইএসএফ এর পক্ষে, এটাই জানি আমরা জিতবো। আমরা এবার এই ক্ষেত্রে যাচ্ছি, বলো। সামনে তো লোকসভা ভোট আসছে তাই না? তো লোকসভা ভোটে আপনি কাকে চান? মানে আইএসএফ আছে, সিপিএম, কংগ্রেস, টিএমসি আছে, তো কোন দলকে চান? সামনে যে লোকসভা আছে এই লোকসভায় আমরা আইএসএফকে চাই, কারণ আইএসএফ একটা নতুন দল, নতুন সংগঠন, এটাকে আমরা আগে নিয়ে যেতে চাই। আচ্ছা আচ্ছা। টিএমসি কে কেন চান না? টিএমসি তো গত 10 বছর আছে, এটা ওই একটা নতুন দল করা যাক। নতুন নতুন দলের জন্য খালি আইএসএফ কে চান, অন্য কোনো কারণ নেই? এখানে বলো, বলো সামনে লোকসভা ভোটে কাকে চান? কেন ভোট দেবেন না এবারে? বিজেপিকে চাই। হ্যাঁ, বলছি সামনে তো লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনে আপনি কাকে চান, কোন দলকে চান? আমি ভাইজানের মানে আইএসএফ, সিপিএম, কংগ্রেস অনেক তো দল আছে। আইএসএফ চাই। আর জানে 100 থেকে 70%